আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসলাম চৌধুরী। বর্তমানে অধ্যয়নরত আছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। জুলাই অভ্যুত্থান একটি ইতিহাস, একটি বিপ্লব, একটি রক্তাক্ত সংগ্রামের নাম। এই অভ্যুত্থানে আমরা হারিয়েছি অনেক প্রাণ। শহীদদেরকে স্মরণ করছি যারা তাদের জীবনকে উৎসর্গ করেছেন একটি ন্যায্য, স্বচ্ছ ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। আহত হাজারো মানুষের ত্যাগ, সাহস ও আত্ম উৎসর্গ আমাদের জন্য অনন্ত অনুপ্রেরণার উৎস। 2018 সালে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়। সরকারি চাকরিতে বিদ্যমান 56% কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে সাধারণ ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়েছিল। 5 দফা দাবিতে বেটে ওঠা এই আন্দোলন তরুণ প্রজন্মের অধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রতিচ্ছবি ছিল। কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার ছাত্রদের দাবিকে অগ্রাহ্য করে তাদের দাবিকে বিভ্রান্ত করতে দমন-পীড়নের পথ বেছে নেয়। 2024-এর আন্দোলনে কোটা সংস্কারের ঘোষণা দেওয়া হলেও বাস্তবে কোনো স্থায়ী নীতিমালা তৈরি করা হয়নি, বরং সময়ের সাথে সরকারের মিথ্যাচার, দুর্নীতি ও ছাত্রলীগের তাণ্ডবের কারণে জনমনে ক্ষোভ জমতে থাকে। তাই 2024-এর মাঝামাঝি সময়ে কোটা সংস্কার আন্দোলন পুনরায় জেগে ওঠে। কোটা আন্দোলনের মধ্য দিয়ে সরকারের স্বৈরাচারী এবং ফ্যাসিস্ট চরিত্র আরও প্রকট হয়ে ওঠে। ছাত্রলীগকে দিয়ে আন্দোলনকারীদের উপর হামলা চালানো, সাধারণ ছাত্রদের আটক ও হামলা মাধ্যমে সরকার নিজেদের মুখোশ উন্মোচন করে। আন্দোলনকারীদের দাবির প্রতি উদাসীনতা এবং উস্কানিমূলক বক্তব্য পরিস্থিতি আরও ঘোলাটে করে দেয়। এভাবে জনগণের মনে যে ক্ষোভ তৈরি করে তা কোটা আন্দোলন থেকে শুরু করে বৃহত্তর সরকার পতন আন্দোলনের রূপ দেয়। 2024 সালের ছাত্র জনতার যৌথ প্রতিরোধ এক অভূতপূর্ব পর্যায়ে পৌঁছে। এটি ছিল এমন এক পর্যায়ে যখন জাতি নতুন করে শ্বাস নিতে চেয়েছিল। ছাত্রদের নেতৃত্বে দেশজুড়ে চলা শান্তিপূর্ণ মিছিল গণ-অভ্যুত্থানে রূপ নেয়। সরকার পতনের এই মুহূর্ত স্বৈরাচারের পতন নিশ্চিত হয়, যা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। জুলাই অভ্যুত্থান শুধুমাত্র একটি আন্দোলন নয়, এটি আমাদের ভবিষ্যতের জন্য একটি শিক্ষা। জুলাই অভ্যুত্থান আমাদেরকে শিখিয়েছে কীভাবে দমন, পীড়ন ও অন্যায়ের বিরুদ্ধে জনগণের ঐক্য একটি নতুন সূর্যোদয়ের পথ তৈরি করতে পারে। শহীদদের আত্মত্যাগ এবং আহতদের ত্যাগ আমাদের প্রেরণা। আসুন আমরা সবাই এই অভ্যুত্থানের চেতনাকে বুকে ধারণ করে একটি ন্যায়পরায়ণ সমাজ গড়ে তুলি। ধন্যবাদ।